শুভ নববর্ষ। পয়লা বৈশাখের এই বিশেষ দিনে আপনার মেনুটাকে আরও স্পেশাল করতে আজ বানাচ্ছি পনির পোলাও। গরম গরম পরিবেশন করুন, দেখুন সবার পছন্দ হবে। চলুন দেখে নিই ঝটপট। আমি এখানে 750 গ্রাম দেরাদুন রাইস নিয়েছি। দেরাদুন রাইস নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট কিউব করে আমি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিতে হবে। এবার একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে কিছুটা জল নিয়েছি আর 1 চামচ নুন ভালো করে কষকষে গরম করে একটা বোলে ঢেলে রেখে দেবো। এবার ওই প্যানেই 2 চামচ ঘি নিয়ে, ঘিটা গরম হলে কেটে রাখা কিউব করে পনিরগুলো সব ঢেলে দেবো। ভালো করে এটাকে ভাজতে হবে। এই রেসিপিটা পুরোটাই কিন্তু ঘিতে হবে, খুব ফ্লেভারফুল হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন। দেখুন আমার পনিরটা অনেকটা ভাজা হয়ে গেছে। যে নুন জলটা গরম করে রেখেছিলাম, এই ভাজা পনিরগুলো ওই জলের মধ্যে তুলে নেব। এইভাবে পনির রাখলে পনিরগুলো খুব সফট হয়। এবার ওই প্যানে যেটুকুনি ঘি আছে ওই ঘিয়ের মধ্যেই 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, একটা ফুল চাকরি, 2টো ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ আর 10টা গোলমরিচ দিয়ে একটু ভাজবো। গ্রেট করে রাখা 2 চামচ আদা এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। যেহেতু আমি এই বাটির 1 বাটি চাল নিয়েছিলাম, তাই 2 বাটি জল ভরে ভরে এখানে দিয়ে দেবো। ধনেপাতার স্টিম কিছুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর যতটুকুনি নুন লাগবে দিয়ে দেবো। ভালো করে 10 মিনিট ফোটাবো মিডিয়াম আঁচে, তারপরে ছেঁকে জলটাকে আলাদা করে রেখে দেবো। ওই প্যানে 1 চামচ ঘি নিয়ে, ঘিটা গরম হলে কাজু দিয়ে দেবো, একটু ভাজবো, কিশমিশ দেবো, একটু ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এবার একটা কড়াই নিয়ে 2 চামচ মতো ঘি দেব। ঘিটা গরম হলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ 4-5টা, 4টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে ভালো করে নাড়ব। ফোড়নটা হয়ে গেলে ভিজিয়ে রাখা যে চালটা সেটা দিয়ে দেবো। ভালো করে 2 মিনিট ভাজবো। এই প্যানে যেটুকুনি ঘি ছিল তার মধ্যেই 1 বাটি মতো মটরশুঁটি আর একটু সামান্য নুন দিয়ে সতে করতে হবে 2 মিনিট। একটু সতে করে নিয়ে ওই চালের মধ্যে মটরশুঁটিটা ঢেলে দেবো। ভালো করে মেশাবো। মেশানো হলে যে ফ্লেভারফুল জলটা করা ছিল সেই জলটা পুরোটা ঢেলে দেবো। দিয়ে হাই ফ্লেমে কিন্তু এখন ফুটবে। যখন চালটার জলটা একই লেভেলে চলে আসবে তখন ওপর থেকে 3 চামচ মতো আমি চিনি দিয়েছি। আপনারা দিতেও পারেন, ইচ্ছা হলে নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে ওপর থেকে ভাজা পনির দিয়ে দেবো। দিয়ে ঢেকে একটা নিচে তাওয়া দিয়ে দমে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে দেখুন এখনো আর একটু জল আছে, আর একটু হবে। ভালো করে নেড়ে আবার 5 মিনিটের জন্য দমে রেখে দেবো। 5 মিনিট পর ভাজা ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের জন্য ভাপে রেখে দেবো। দেখুন একদম কিন্তু রেডি পনির পোলাও। কত ঝরঝরে হয়েছে দেখতে।
চলুন এবার সার্ভ করে দেখায়। আমি এখানে আলুর দম সহযোগে সার্ভ করেছি, আপনারা মাংসর সাথেও সার্ভ করতে পারেন, খুব সুন্দর হয় খেতে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।